আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 15 পৃষ্ঠা অনুশীলনী 1.2-এর অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 1.2-এর 8 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে 9 নাম্বার দেখব আমরা। 9 নাম্বারের এখানে লেখা আছে, দেখো, নিচের ভগ্ন অংশগুলোর বর্গমূল নির্ণয় করো। তো ভগ্ন অংশের বর্গমূল নির্ণয় আমরা কাজ শিরোনামের অঙ্কে দেখেছিলাম। তো 9-এর কয়ে দেখো, 9-এর কয়ে আছে উপরে 1 নিচে 64, উপরে 1 নিচে 64। তো বর্গমূল করার জন্য আমরা সরাসরি এখানে একটা বর্গমূল চিহ্ন দিয়ে দিলাম। এখন আমরা কি জানি, 1-এর বর্গমূল তো একই হয়, তাই না? আমরা যদি এভাবে লিখি যে 1 গুণ 1, নিচে যদি লিখি 8 গুণ 8, 8 8 কত? 64। তাহলে আমরা জানি 1 জোড়া সমান 1টা হয়, তে বর্গমূল উঠে যায়। 1 জোড়া সমান 1টা, তাহলে উপরে 1 নিচে 8। এটা হলো এই 9-এর ক নং অঙ্কের উত্তর। এটাকে অন্যভাবেও করা যায়। অন্যভাবে হলো এরকম করে যদি দিই আমরা 1-এর ওপর স্কোয়ার দিয়ে এভাবে যদি করি তাও করা যায়। আবার এটাকে আলাদা বর্গমূল, নিচেরটাকে আলাদা বর্গমূল করেও করা যায়। যাই হোক, যে কোনো একভাবে করলেই হবে। এরপরে দেখো এখানে খ নাম্বার, 9-এর খ নাম্বার। খ নাম্বারে আছে উপরে 49, নিচে 49, নিচে 121। তাহলে 7 গুণ 7 কত? 7 7 49। 11 গুণ 11, 11 11 121। তাহলে 1 জোড়া থাকলে একটা বর্গমূল উঠে যাবে। 7 নিচে 11। এটি হলো ক্ষয়ের উত্তর। ক্ষয়ের উত্তর। এরপরে দেখো গ নাম্বার। গ নাম্বারে আছে 11 পূর্ণ 11 পূর্ণ 97, নিচে 144। আচ্ছা, এটা যেহেতু মিশ্র ভগ্নাংশ, তাহলে এটাকে এটাতে গুণ করো। গুণ করলে এটার সাথে এটা গুণ করে তার সাথে এটা যোগ করলে আমরা পাই 1681। এটা অন্য জায়গায় করে দেখবে তোমরা। আর নিচে 144। আচ্ছা, 1681-র বর্গমূল হলো 41, অর্থাৎ 41 গুণ 41, নিচে 12 গুণ 12। আচ্ছা, 41 আমরা কীভাবে পেলাম দেখো, 1681, 1 জোড়া 2 জোড়া, বর্গমূল করো। বর্গমূল করলে কি হয়? 4 4 16, নামলো কি 81, 1 জোড়া নামলো। ওখান থেকে 4-এর ডবল কি 8, তাহলে 1 দিয়ে এটাকে আবার গুণ, তাহলে 41 পেলাম। এখন অর্থাৎ এইটাকে বর্গমূল করে 41 পেয়েছি। তাহলে 41 আর নিচে 12, এটি হলো
গয়ের উত্তর। এখন এটা যেহেতু মিশ্র ভগ্নাংশ ছিল, আমরা এটাকে মিশ্র করি 41, তাহলে 3 12 36, 36 নামলো। 6 6 কত হলে 11 হবে, 5 আর 6 11, এখানে 4, তাহলে বা 3 সমস্ত 12/5। এটি হলো 9-এর গ অঙ্কের উত্তর। এটুকু তোমাদের করে দেখাইতে হবে না, সরাসরি এভাবে লিখে দিলে হবে। আচ্ছা, এরপরে 9-এর ঘ নাম্বার দেখো, এটাও মিশ্র ভগ্ন অংশ আছে। 32 সমস্ত 241, 32 তো 241 নিচে আছে 324। আচ্ছা, এটার সাথে এটা গুণ করে এটার সাথে এটা যোগ করলে আমরা পাই 10,609, 10,609। এটার সাথে এটা গুণ, তার সাথে এটা যোগ করে উপরে, আর নিচে যা ছিল তাই, এটার উপরে বর্গমূল। এটাকে যদি আমরা 18 দিয়ে গুণ করি তাহলে 324 হয়, 18কে 18 দিয়ে গুণ করলে। আর এটার বর্গমূলটা করি 10,609, তাহলে 1 জোড়া 2 জোড়া, এদিক থেকে জোড়া, এই জোড়া, তাহলে 1 তাহলে 0,6 2, এখানে কত হয়, বেশি হয়, 1 নিলেই তো বেশি হয়ে যায়, তাই না? তাহলে আরেক জোড়া নিয়ে এখানে একটা 0 নিয়ে আরেক জোড়া নামায়, আরেক জোড়া কত, 0,9। এখন যদি আমরা 20 পেলাম, তাহলে যদি 3 দিয়ে দিই, দেখো 3 3 9, 3 0 0, 3 2 6 মিলে গেছে। তাহলে 3 দিয়ে পেলাম 103, এটা বর্গমূল করলে পেলাম 103 গুণ 103, এটাকে করলে এটা পেলাম। আচ্ছা, তাহলে এখন 103 নিচে 18, তো কী করবো, আবার মিশ্র ছিল যেহেতু মিশ্র করে দেব। তাহলে 103 5 18 90, কত 3 9 আছে কত হলে 10 হবে 1, তাহলে বা 13 18, অর্থাৎ 5 5 15 18 13। এটি ছিল 9-এর ঘ অঙ্কের উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে 9-এর মোট 4টি অঙ্ক ছিল, ভগ্নাংশের বর্গমূল। আমি এই 4টি অঙ্ক তোমাদের করে দেখানোর চেষ্টা করেছি। নিশ্চয়ই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো এবং বুঝতে পেরেছো। এরপরে যদি বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, আমি পুনরায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।